নমস্কার, আমি ডায়েটিশিয়ান রাজন্না। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কোষ্ঠকাঠিন্য। আপনি কি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? অনেক মেডিসিন খাচ্ছেন কিন্তু কমছে না, সপ্তাহে 2-3 দিন ছাড়া ছাড়া কি আপনার পটি হয়? তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। তো কোষ্ঠকাঠিন্য কেন হয় আগে জানতে হবে, তারপর কিন্তু আমরা তার সমাধান করতে পারবো। প্রথমেই যেটা বলবো সেটা হলো খাদ্যে আমাদের কম ফাইবার থাকার জন্য কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তে পারে। তাহলে ফাইবার রিচ যে সমস্ত ফুডগুলো আছে সেইগুলো নিজেদের খাদ্য তালিকায় অ্যাড করতে হবে। যেমন ধরুন, আপনি যদি ফাইবার রিচ খাবারটা খুব কম পরিমাণে খাচ্ছেন কিন্তু রিফাইন্ড কার্বোহাইড্রেটটা খুব বেশি পরিমাণে খাচ্ছেন, মানে চিনি, ময়দা, প্রসেস ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এই ধরনের খাবারগুলো দিন দিন বেড়ে যাচ্ছে, যার ফলে কিন্তু আমাদের লার্জ ইন্টেস্টাইন, মানে যেখানে মল জমা হয়, সেই জায়গার কিন্তু পরিপাক ঠিকঠাক মতো হচ্ছে না। যার ফলে কি হয়, আমাদের যখন ফাইবার রিচ ফুডগুলো খাদ্যে বেশি পরিমাণে থাকে তখন কি হয়, মলটা ভারী হয় এবং খুব সহজেই সেটা জল শোষণ করে রাখে এবং খুব সহজেই সেটা আউটকাম হয়ে যায়। কিন্তু যখন ফাইবার রিচ খাবারটা আপনারা কম পরিমাণে খাবেন তখন কিন্তু ঠিক তার উল্টোটা হবে। সেই মলটা কি হবে, জলটা শোষণ করে নেবে এবং যার ফলে কিন্তু দিন দিন আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তে পারবে। এবং সে অনেক সময় দেখতে পাওয়া যায় সে তার রক্তনালীর ওপর চাপ সৃষ্টি করে, মলাশয়ের রক্তনালীগুলোর ওপর, তখন কিন্তু রক্ত পড়ার যে সম্ভাবনা বা পাইলসের যে সম্ভাবনা সেটাও কিন্তু চলে আসে। পাইলসের প্রথম পদক্ষেপই হচ্ছে কিন্তু কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য দিয়ে শুরু হয়, তারপর আস্তে আস্তে সেটা পাইলসে রূপান্তরিত হয়। তো এক্ষেত্রে অনেক ধরনের জেনেটিক ফ্যাক্টরও কাজ করে, আমি সেই বিষয়ে আসছি না। এখন যেটা বলবো সেটা হলো ফাইবার রিচ যে সমস্ত ফুডগুলো আছে সেই ফাইবার রিচ ফুডগুলোকে নিজেদের খাদ্য তালিকায় অ্যাড করতে হবে। যেমন ধরুন, খোসা সমেত বিভিন্ন ধরনের ফল, আপেল হতে পারে, শসা হতে পারে, গাজর হতে পারে, এই ধরনের খাবারগুলো কিন্তু নিজেদের খাদ্য তালিকায় অ্যাড করা যেতে পারে। বা বিভিন্ন ধরনের ছোলা হতে পারে, ডাল হতে পারে, এই ধরনের খাবারগুলো কিন্তু নিজেদের খাদ্য তালিকায় অবশ্যই অ্যাড করার চেষ্টা করুন। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হলো জল। পর্যাপ্ত পরিমাণে অবশ্যই জল খেতে হবে, কারণ আমি একটু আগেই বললাম যে আমাদের লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্রের কাজ হচ্ছে মলটাকে এক্সক্রিয়েট করা শরীর থেকে। তো সে এক্সক্রিয়েট করবে কি করে, যদি না পর্যাপ্ত জল থাকে এবং মলটা যদি না ভারী হয় তাহলে কি হবে, খুব সহজে সেটা আউটকাম হতে পারে না আমাদের শরীর থেকে। তো সেক্ষেত্রে কি হয়, পর্যাপ্ত পরিমাণে জল পান করাটা কিন্তু অত্যন্ত দরকার। মনে রাখবেন, প্রতিদিন অন্তত 2 থেকে 3 লিটার জল কিন্তু আপনারা নিজেদের খাদ্য তালিকায় অবশ্যই অ্যাড করার চেষ্টা করুন। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল। মানে অত্যন্ত সেডেন্টারি লাইফস্টাইল থাকার জন্য, মানে শুয়ে বসে আছে অনেকে, বডির কোনো মুভমেন্ট নেই, বা হচ্ছে সারাদিনই ল্যাপটপে কাজ করছেন, তো সেক্ষেত্রে বডির খুব একটা মুভমেন্ট হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনাটা কিন্তু অনেক বেড়ে যায়। নিজেকে অ্যাক্টিভ রাখুন এবং পারলে আধা ঘন্টা হাঁটুন, না হলে একটু 15 মিনিট করে প্রত্যেক দিন এক্সারসাইজ করার চেষ্টা করুন। এটাও কিন্তু শরীরের পক্ষে খুব বেশি হেল্পফুল হবে। আর অনেক সময় আমরা দেখতে পাই কোষ্ঠকাঠিন্যের সমস্যা যাদের আছে তারা বুঝতে পারে না যে পটিটা হবে কি হবে না, সে কারণে কি হয়, 2-3 দিন ছাড়া ছাড়া তারা বাথরুমে যান। তা সেক্ষেত্রে কী হয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিন্তু আরও বাড়বে। প্রত্যেক দিন নিয়ম করে বাথরুমে যাওয়ার অভ্যেস করুন, দেখবেন একটা সময় এটাও কিন্তু একটা অভ্যেসে পরিণত হচ্ছে। আর 4 নম্বর যেটা বলবো সেটা হলো মানসিক চাপ। নিজেকে স্ট্রেস ফ্রি রাখার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার হরমোনাল ইমব্যালেন্সটাও অনেকটা ঠিক হয়ে যাবে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাটাও কিন্তু অনেকটা চলে যাবে। এবং তার সঙ্গে চেষ্টা করবেন পর্যাপ্ত ঘুমানোর এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার। আশা করছি ভিডিওটি ভালো লাগবে শেয়ার করবেন।